হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগসটি। আপনারা কিন্তু কবেন আজনের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগসের। কথা না বারে মূল টপিকে মূল ব্লগে জাম করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে ইমেজ নিয়ে আগেও কথাবার্তা বলছি, এখন ওই যে নতুন অপশন হবে ইংলিশে যদি ক্লিক করেন, ইংলিশে ক্লিক করলে ওই ভয়েসটা যদি মেনলি আওয়াজ হয় তারা ডিটেক্ট করে ফেলাইব, তাহলে ফিমেল দিয়ে ভয়েস করাই দিব। আর নাহলে এমনি হইলে আপনার গলা চেঞ্জ হইব সব, কারণ এআই চলে আসছে, এখন সব সহজ হয়ে গেছে। আর ইউটিউব আপডেট নিয়ে আসতে চাইতেছে, কারণ তাদের প্ল্যাটফর্মটা আরও সবার চাইতে আলাদা করে রাখতে চাইতেছে। সবার মতো হইলে কিন্তু এটার গুরুত্ব কমে যাবে, সেজন্য আলাদা করার জন্য এটা চালু করছে। অনেক চ্যানেল আসছে, ধাপে ধাপে আসবো। ইউটিউবে এখন দেন আমি এতদিন যে কন্টেন্ট বানাইছি কোনো যাই ফালতু না, কিন্তু আমার কোনো চ্যানেল সে আমারই ডিলেট হয়েছে ওরকমও না, কোনো কন্টেন্ট রিমুভ হয়েছে। হালকা পাতলা যেগুলো বোঝা যায় এগুলা যে কন্টেন্ট সেগুলো রিমুভ হয়েছে, কিন্তু দরকারি কন্টেন্ট কিন্তু আসি। তো এইসব সবগুলাই কাজে লাগানো যাইব, সমস্যা নেই। যেগুলো আমার ভয়েস না সেগুলো যে বুঝাই দেওয়া, দিক দিয়ে কমপ্লিট করা যায়। ফ্রেন্ড সার্কেল হলে বুঝাই দেয়, কিন্তু ফ্যামিলি মেম্বারকে করতে যায় না, কারণ হচ্ছে নিজেদের মধ্যে অনেক সময় কথা শুনতে চায় না। যেমন নবীর চাচাও কিন্তু নবীর কথা শুনে না, এত আপন ছিল। তাই হচ্ছে এটা হয় না কোনো সময়, যতই আবার সবাই সব তো এক না, কিছু কিছু আলাদাও আছে। অনেক জন্য অনেক বুঝাইছি, কিন্তু বাইরের মানুষ কত গ্রহণযোগ্যতা পাইছে এটা আগের থেকে। এটা নতুনভাবে কিছু আলাদা না, এটা স্বাভাবিক। যেমন আমাদের আত্মীয় স্বজন বাইরে বাসায় গেলে আগে মুড জানি কেমন হয়ে যায়। বাংলাদেশে আপনি উদাহরণ দিই, বাংলাদেশি যখন বিদেশে যায় না, ভাই হ্যাঁ কীরকম সম্মান, কত সুন্দর ব্যবহার করে। যখন এই প্লেনটা ল্যান্ড করে বাংলাদেশে আয়, হেয়ার মনে হয় জিত 100 গুণ বেড়া যায়। তারপর নাই বিমানবন্দরে যে পুলিশ অফিসারগুলো আছে, কাস্টম অফিসার, তাগলায় খারাপ ব্যবহার শুরু করে। তারপর গাড়ি ভাড়া নিতে যায় খারাপ ব্যবহার শুরু করে। তারপর বোঝে আয়া ঘরের মধ্যে ঝামেলা। বিদেশে কিন্তু কত ভালো, ঠিক আছে। এই যে আমরা হলো এই দিক দিয়ে অনেক দুর্বল। আমাদের আপাততভাবে এটা আমাদের উন্নতি করা লাগবে। আর ব্লগ আপাতত ইন্টারেস্টিং করা সম্ভব হইতেছে না, কারণ ফুটেজ নেই আমার কাছে, ফুটেজের অভাব। বানাইতেছি কারো বেশি যাতে কন্টেন্ট আসে, আর এরকম গ্রোথ দেখা ভালো লাগতেছে, এর লেগে বানাইতেছি। আর একটা জিনিস কি, এর লেগে বানাইলাম ওদিকে যাবে, কারণ মোবাইলটা খালি করা লাগবে। একটা মোবাইল আছে যে ইজিলি বানাইতেছি। আর কয়েকটা জন আমার বলতেছে ভাই আপনারা আমি ফোন দিয়ে দিই, আপনি খালি কাজ করেন। তাই এখন অনেক অ্যাভেলেবেল হয়েছে। প্রথমে যখন শুরু করছিলাম কারো কাছে ফোন চায় পাই না, আমি বলছিলাম কি 7 দিনের জন্য যদি হয় ফোন না দাও দিয়া দিমনি, কিন্তু কেউ আমাকে ওরকমভাবে মানে দেয় নাই। নয় আসবে প্রচুর, কারণ বিকালবেলা সবাই খেলাধুলা মদ মাস্তি শব্দে বিমোর শব্দ আসতে পারে কিছুটা। এই জন্য আমি আগের থেকে করার ইচ্ছা আছে, কিন্তু আগে হেডফোন দেওয়া করতে, তারপর ওটা খারাপ হয়নি, ভালোই। হেডফোন দেওয়া করা যাইব, সমস্যা নেই। মাঝে মধ্যে ওরকম সব কিছুরই অ্যাভেলেবেল রাখবো, যখন যেটা প্রয়োজন বাস কাজে লাগাবো। তাহলে আমার শর্টস চ্যানেলটা হইতেছে আপাতত জিমেলটা জানি কী সমস্যা হয়েছে, ওটা চ্যানেলটা উদা হয়ে গেছে। এখন ওটা ফিরে আনার জন্য ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা কইতে হইব, তারপর যদি ফিরে আনা যায়। এটা ভুল করছি, চ্যানেলটা যদি অন্য কোনো জিমেলে অ্যাডমিন প্যানেলে দিয়ে রাখতে পারতাম তাহলে কিন্তু সহজ হতো। দেখি আমি সাপোর্ট টিমের সাথে কথা বলে নেই, মানে কারো একজনের হেল্প নিয়ে ওরা ফিরে আনার ট্রাই করবো। জিমেল আছে, পাসওয়ার্ডও আছে, কিন্তু যে নাম্বারটা, এই নাম্বারটায় কোড যায় দেই, কিন্তু তারপরও আসে না। কী কারণ আসে না কে জানি। যাই হোক, সমস্যাটা সমাধানের জন্য ডাকতে হবে, কারণ চ্যানেল তো ফিরে আনার জন্য চেষ্টা চালাই যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এলো আয়োজন তো বুঝলি কি। এটা আমি পিক্সেল ল্যাব দিয়ে বানাইছি, খুব ইজিলি বানানো যায়। আহামরিক এডিট না, ছবি দিছি, খালি টেক্সট লিখছি, হালকা পাতলা এদিকে নড়াচড়া করছি। এই রিয়েক্টের জন্য খালি আমি একটা ব্যানার বানাইছি, সেটার জন্যই আয়োজন। আর ইমেজ তো নিজের পার্সোনাল মানে নাই, ফটোজার নাই, সেজন্য দেখতে পারতেছি না। আমি ওদিক ওদিক গেলে প্লাবার তো বয়ে রয়েছে, ভাই ব্লগ করো, যাইতেছি না, কারণ প্রেশার চলতেছে এদিক দিয়ে। অন্য আয়োজনের পড়ালেখা অফ, ওনারা যাওয়া যাবে না অফ, কিন্তু এটা আমি চাইতেছি অফ না করে পাশাপাশি করি, কিন্তু এরকম সুযোগ দিব না, নাই তাদের কাছে সুযোগ, তারা কেমনে দেব। ঠিক আছে, ওই সারাদিন থাকবা কোথাকুতি করবা, তারপরে ওরকম সুযোগ এদিকে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এদিকে অ্যাভেলেবেল করে কন্টিনিউ করা লাগবো। আর কলেজে গেলে কি সারাদিন বন্ধুগুলো আড্ডা বাজে, এরকম সময় যাইব, সেজন্য কাজে মনোনিবেশ করা এদিকে তো করতেছে আগে থেকে, কোনোটাই ব্যাফলে যাব না আমি ইনশাল্লাহ। কাজ
ফোনে রাখতেছি, কারণ টেলিভিশনে প্রচুর কন্টেন্ট সব অ্যাভেলেবেল করা আছে, ভিউ হইতেছে একটা দুইটা করে যেরকমই হোক। কিন্তু গ্রোথ যখন পাবো তখন সব যখন একসাথে হওয়া শুরু করবো, আশা করি গ্রোথ ইনশাল্লাহ। তখন টেলিভিশনে যে শর্ট বানাইতে গেলে যে রিউজ বা কপিরাইট স্ট্রাইক এসব যদি প্রবলেম আসে, ওইসব করা যাবে না। ফেস ক্যামই যেই আছে, ফেস ক্যামই যেই কন্টেন্ট শর্ট হয় সেগুলোই তৈরি করতে হবে, নাহলে চ্যানেলের ডাউনফলে চলে আসবো। চিন্তাভাবনা আছে ওটাই লাগাই দেবো কাছাকাছি। আর ব্লগে তো আমি পাগলামি তো করতেছি, এটা এরকমভাবেই চলবো। কিছুটা ব্যতিক্রম হইলে সেটা ধারণা দেওয়া যাবে, যদি গ্রোথ ভালো পাওয়া সম্ভব হইব না, কারণ এমনই গ্রোথ ডাউন হয়ে গেছে। এখন তো প্রায় এই 1 মাস তো এরকম কিছু কন্টেন্ট আসবো যেগুলো হইতেছে স্ক্রিন রেকর্ড টাইপের, কোনো এডিটিং কিচ্ছু নাই, সব কন্টেন্ট কেউ ওয়াচ করার মতো সম্ভব না। ঠিক আছে, আগে কোরআন তো করতাম স্ক্রিন রেকর্ড করে, সেগুলোও নিয়ে আসা সম্ভব যদি আপনার যদি মনোযোগ দিয়ে দেখতে পারেন। আপনার টেলিভিশনগুলো বানাবো আসে যখন সব কিছু অ্যাভেলেবেল, অনেক কিছু মনে আছে, সেভ করা আছে, সমস্যা নেই। একটা চ্যানেল একটা সমস্যা হচ্ছে কি, সমস্যা ওই যে শর্ট চ্যানেলটা, ওটা গুরুত্বহীন হয়ে গেছে। তো গেমিং হয়েছে আর হইতেছে রিয়াক্ট হচ্ছে, লাইভ চ্যানেলে আমার হয়নি, লাইভ পেজ আছে, লাইভ চ্যানেল যদি হয় তাহলে এগুলো ক্রিয়েট আর পোস্ট। এখন ইউটিউব অনেক আপডেট নিয়ে আসছে, সমস্যা নেই, চ্যানেল দিয়েও চ্যানেল প্রমোট করা যায় ইজিলি। নতুন চ্যানেলের নতুন অন্য চ্যানেলে এখন আগের মতো অনেক ইউটিউব অনেক নতুন আপডেট আছে, ফেসবুকের চাইতে ইউটিউব দ্য বেস্ট। কারণ কন্টেন্ট ক্রিয়েশন অনেকে অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেকে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানতে আসছে, করতে আসছে, তারা এখন সহজেই ভিউ আসতেছে। দেখেন যখন আমরা শুরু করছিলাম প্রায় কত মাস পর্যন্ত একটা ভিউয়ের অপেক্ষায় ছিলাম, ঠিক আছে। এখন তো ওরা বানায় 1000 ভিউ পর্যন্ত দেখে ফেলাইতেছে, 100 ভিউ তো ইজিলি হয়ে যেতেছে, সাবস্ক্রাইব সাথে সাথে দেখতেছে, আগ্রহ তো একদম আকাশচুম্বী। ওই সময় অতটা হইতো না, তখন ওই সময়কার থেকে ডাউনফল। কিন্তু এখন তো বানায়, এখনও তো গ্রোথ রেট অতটা পার্সেন্টেজ বাড়া নেই আগের মতন। তো ফোন অ্যাভেলেবেল হবে, কারণ ওই সব পাবলিকের কাছে গেলেই ফোন দিয়ে দিব, সমস্যা নেই, ফোনে সমস্যা হবে না, কন্টেন্ট আসবে আপাতত পুরো একদম উড়াধুরা। 1 ঘন্টা বেশি কাজ ধরবই না, ঠিক আছে। 1 ঘন্টা যদি ভয়েস ওভার করি, ভয়েস ওভার যদি এডিটিং করি তাহলে হচ্ছে সব টাইটেল একসাথে, আর যদি বানাই, থাম্বনেল বানাই, সব একসাথে। থাম্বনেল যদি বানাই, মনে করেন আমার ফোনটা বানাবো না, আরেকজন তো ফোন বানাইয়া ওর তো জিমেলে যখন অ্যাক্সেস দিয়ে দিব, তো ওর চ্যানেল ইজিলি বসা যাবো। ওর চ্যানেলে যে থাম্বনেলগুলো থাকবো, এগুলো যদি বলতে পারি সময় থাকে তো মেসেঞ্জারে দিয়ে রাখবো। মেসেঞ্জারে কিন্তু এখন নাই, বসে রয়েছে, তখন থাকলে কিন্তু ইজিলি বানায় ফেলতে পারতো। ওরকম আর বুঝাই দিয়ে ওর করে দিব, ও লাগাই যদি মেসেঞ্জারে দেওয়া সম্ভব হয় দিব, নাহলে ওর চ্যানেল ও গ্যালারিতে রাখবো না, রিড করে দেবো, এরকম একটা আইডিয়া দিয়ে দেবো। মেসেঞ্জার পর এমবি সময় যাবে, এই সব চিন্তা করে মেসেঞ্জারে দিব না, মনে করলাম আর দিলে ওরকম করে বুঝাইয়া ওরে ওদিকে ফিরে আন। যাই হোক, এভাবে হচ্ছে ব্লগ, ইন্টারেস্টিং কিছু নাই, ওদিকে রাগ হইতেছে, অপেক্ষায় আছে, মিস করে। তারপর এখন দেখি, পরে তো এক সময় ভুলেও যেতে পারে। অনলাইনে তো অ্যাভেলেবেল আছি, সুযোগ পেলে দেখা সাক্ষাৎ হইব ইনশাল্লাহ, আশা করি। দেখা যাক কি হয় না হয়। আর বর্তমানে পলিটেকনিক্যাল আন্দোলন করতে আছে, তারপর ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি করে, এক এক জায়গায় খুন হানাহানি ইয়াগুলা বাড়তে আছে, এগুলার দামায় রাখা যাচ্ছে না। যাই হোক, কিছুটা শিথিল হোক, কারণ সব জায়গায় খারাপ দিন আসে, ভালো দিন আসে, কিন্তু আমরা যেই দিন অপেক্ষা করি সেই দিন আসে না, সেই দিন অপেক্ষায় থাকা লাগবো। কারণ অনার্স যে অনেকে বলতেছে ছোটো ছোটো পোলাপান 8 পরে 5 পরে, ওরা অ্যাভেলেবেল করছে, ওর সময় ওরকমভাবে গেছে, কিন্তু আমার সময় সবই গেছে দুর্ভিক্ষে, ঠিক আছে। কারণ বাসায় সবাই ছিল, এক রুমে ছিল, টিভি দেখতে গেলে বাধা ছিল, ডাক দিয়ে আনা হয়েছে, বাইরে গেলে সারাদিন ঘোরাফেরা, পোলাপান আড্ডাবাজি, তারপর আবার বাসা, ওই যে একই চাপ, সব মিলে একটা ভিন্ন রকমের আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, যেটা যায় ভালো। আর গ্রামগঞ্জেও কেউ কারো নিতে চায় না, দায়িত্ব নেওয়াটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়াইছে। কিন্তু আপনি যখন একটা দেন, আপনি যেটা সহজ একটা উদাহরণ দিই, যখন একটা খেতে ফসল ফলানো হয়, বীজ দেন, তারপর চাষ দেন, সার দেন, একটা শ্রমিক খাটান, কর্মচারী খাটান, তখন কিন্তু কাউরে খুঁজে পাওয়া যাবে না, জমির আশেপাশে হাইতে কারো পাইবেন না। যখন সে জায়গায় ফসল হয়, বাম্পার ফলন হয়, তারপর দেখবেন আশেপাশে কত মানুষ। এইটাই
যখন ফল ফল হয় সবারই দেখবেন, কিন্তু এর আগে এই যে কষ্টের এই জার্নি কেউ হাতছানি দিব না, এটা বাস্তবতা, এটা হয়ে আসছে, কিছু করার নেই, তোমরা দেখা যাবেন। ব্লগের শেষ পর্যন্ত চলে এসে ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো কন্টেন্ট আসবে। আর একটা জিনিস হচ্ছে এটাই, স্ক্রিন রেকর্ড করে কেমন লাগতেছে, স্লাইড শো ভালো হতো না, আর স্লাইড শো ভিডিও নাইলে বানাইতেছে না, কেমন হুদাই টাইম লস হয়ে যাবে, এক্সপোর্ট করতে অন্যরকম, এর লেগে বানাইতেছে। ফোন আরও অ্যাভেলেবেল হয়ে তাহলে ইজিলি হইব। আর ইনশাল্লাহ দেখতে পারবেন ব্লগ শেখ, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর এইভাবে ইজিলি বানাতে পারবেন পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে পিএলপি ফাইল চাইলেও কমেন্ট করবেন, আর শিখতে চাইলেও মাস্ট কমেন্ট সেকশন বিলো, তাহলেই ইজিলি রিয়াক্ট এই যে জিনিসটা